নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 1 জুলাই কিন্তু টাকা দেওয়া হবে। তো এই নিয়ে অনেক মানুষের অনেক রকম চিন্তাধারা বা প্রশ্ন আছে। তো কিছু জিনিস ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটাতে এসেছি। বেসিক্যালি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, অন্নপূর্ণা ভাণ্ডারে ভেরিফিকেশান কিন্তু করা হচ্ছে বিডিও অফিসে। তো বেসিক্যালি যেখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনে লেখা আছে সেখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনে হচ্ছে, আর বেসিক্যালি নর্মাল জায়গাতে বিডিও অফিসে কিন্তু হচ্ছে, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, এবার আপনাদের বলবেন যে আপনারা কি স্ট্যাটাস চেক করতে পারবেন? তো বর্তমানে স্ট্যাটাস চেক করা নর্মাল সাধারণ মানুষের পক্ষে কোনো কিন্তু সম্ভব না, কারণ ওয়েবসাইটে এরকম কোনো অপশান আসেনি, হয়তো ফিউচারে আসবে। তো সেটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আমরা বলে রাখি যে 1 জুলাই যে টাকা দেওয়া হবে, আপনাদেরকে জানিয়ে দেবো ভেরিফিকেশনের মধ্যে কী কী ভেরিফিকেশন করা হচ্ছে, বা আপনারা যখন অনলাইন বা অফলাইন আবেদন করেছিলেন কী কী জিনিস ঠিকঠাক আছে কি না, মানে ঠিকঠাক হলে যে আপনি টাকাটা পাবেন সেটা নিয়ে নিশ্চিন্ত হতে পারবেন। তো এই ভিডিও থেকে জানতে পারবেন। তো ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো প্রথম কী জিনিসটা চেক করা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ভোটার কার্ডের যে তথ্যটা দিয়েছিলেন আপনি, সেই ভোটার কার্ডের তথ্য, অর্থাৎ ভোটার কার্ডের যে তথ্য সেটা কিন্তু ম্যাচ করা হচ্ছে। এবার ভোটার কার্ডে কী তথ্য ম্যাচ করা হচ্ছে? ভোটার কার্ডের ডিটেলস আপনি যে দিয়েছিলেন, নাম্বারগুলো, ভোটার নাম্বারের সাথে আপনার যে তালিকাভুক্ত নাম্বার সেটা ম্যাচ হচ্ছে কিনা, ভুল আছে কিনা, ভুল ভ্রান্তি থাকলে হয়তো সেটাকে ডিসমিস একবারে করে দেওয়া হবে না, হয়তো সেটাকে মানে এখনও আবেদনটাকে রিজেক্ট না করে দিয়ে ওটাকে পেন্ডিং, এটা পেন্ডিং, ভোটার কার্ড নাম্বার ভুল বা এই সমস্ত গিয়ে কিন্তু স্ট্যাটাসে পরবর্তীকালে চেক করতে পারবেন। তাহলে কিন্তু আপনি জুলাইয়ে টাকা পাবেন, এইগুলো ভুল থাকলে। দ্বিতীয় ভোটার কার্ডের যে জিনিসটা চেক করা হবে যেটা হচ্ছে এসআইআর নাম, এসআইআর নাম আছে কিনা। তো এসআইআর আপনার ভোটার তালিকা থেকে নাম তো কেটে যায়নি, সেটা কিন্তু চেক করবে। সেটা নিয়ে কিন্তু ভোটার তালিকা অলরেডি ভোটার লিস্ট থেকে ওরা কিন্তু পেয়ে গেছে, মানে হচ্ছে বিডিও অফিসাররা পেয়ে গেছে, তো তারা কিন্তু চেক করবে জিনিসটা। তো এই গেল প্রথম হচ্ছে ভোটার কার্ড নিয়ে। দ্বিতীয় হচ্ছে আধার কার্ড। তো আপনার যে ডেট অফ বার্থ, মানে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন বা টাকা পাবেন। তো আধার কার্ড অনুযায়ী যে তথ্য আছে সেটা কিন্তু চেক করবে। তো আধার কার্ড যে অনুযায়ী যে তথ্য, মানে আধার কার্ডে যে আপনার বয়স আছে, আপনার আধার কার্ডের অ্যাড্রেস বাগেরা সেগুলো ম্যাচ হচ্ছে কি না, এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো চেক করবে। বেসিক্যালি বয়সটা কিন্তু আধার কার্ড অনুযায়ী ওরা চেক করবে। সেখানে কিন্তু যদি আধার কার্ডের বয়সের সাথে আপনার বয়সের গড়মিল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটাকে হোল্ডে রাখা হতে পারে বা ওটাকে রিজেক্ট করে দেওয়া হতে পারে, সেটা কিন্তু আবেদন কিন্তু পরবর্তীকালে আবেদন করা হতে পারে। তো সেটা কিন্তু যদি ঠিকঠাক থাকে আপনি চিন্তা করবেন না, আপনার আবেদনটা কিন্তু ঠিকঠাকই থাকবে। 2 নম্বর বা 3 নম্বর বলছে, 3 নম্বর যে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডার অপশানে আউট, ইয়েস করেছিলেন কি না। তো লক্ষ্মীর ভাণ্ডার যেটা অপশান ছিল, অপশান আউট, মানে আপনি যে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছেন তার আগে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনাকে এক্সিট করতে বলা হয়েছিল। যদি এক্সিট না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু 1,500 টাকা পাওয়ারই যোগ্য হয়ে যাবেন। হয়তো মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে 1,500 টাকা দেবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার অপশান আউটটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যদি অপশান আউট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটাকে স্ট্যাটাসে লক্ষ্মীর ভাণ্ডার অপশান ইন বলে কিন্তু পরবর্তীকালে দেখিয়ে দিয়ে এটা কিন্তু হোল্ডে রেখে দিতে পারে। তো লক্ষ্মীর ভাণ্ডারের অপশান আউটটা ইয়েস করেছিলেন কি না খুবই গুরুত্বপূর্ণ। যদি ইয়েস করে থাকেন তাহলে খুবই প্রবলেম নেই, মানে আপনার যদি বাকি জিনিসগুলো ঠিক থাকে তাহলে আপনি কিন্তু 1 জুলাই 2 মাসের কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন। 4 নম্বর, আপনার সব কিছু ঠিক আছে অথচ ব্যাঙ্ক আপনাদের ডিবিটি লিঙ্ক নেই। তো ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার ব্যাঙ্কে টাকা কী করে ঢুকবে? টাকা তো ঢুকবে না। তো ডিবিটি লিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। ডিবিটি লিঙ্ক যদি থাকে তাহলে হয়তো আপনার সব আবেদন ঠিকঠাক থাকলেও ডিবিটি লিঙ্ক নেই, সেক্ষেত্রে কি আবেদনের টাকা আপনার পেন্ডিং ফর প্রসেসের জন্য দেখিয়ে দেবে। পেন্ডিং ফর প্রসেস মানে সমস্ত কিছু স্ট্যাটাস ঠিক আছে, আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু পেন্ডিং ফর ডিবিটি লিঙ্ক, মানে ডিবিটি লিঙ্ক নেই বলে পেন্ডিং ফর অ্যাপ্রুভালের জন্য ওয়েটে করে থাকতে হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা ব্যাঙ্ক থেকে হবে না বা ওদের পোর্টাল থেকে আপনাদের ব্যাঙ্কে আসবে না। তো সেক্ষেত্রে ডিবিটি লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করুন, আমাদের মানে যে চ্যানেল আছে সেখানেও কিন্তু দেওয়া আছে, সেখান থেকে আমরা চেক করে নিতে পারেন, বা পরবর্তীকালে আমি ডিবিটি লিঙ্ক একটা ভিডিও করে দেবো। 5 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি সরকারি চাকরি করেন বা পেনশন পান বা ইনকাম ট্যাক্স দেন কি না। তো এইগুলোর মধ্যে হলে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার আবেদন রিজেক্ট করে দেওয়া হবে, কারণ এই প্রকল্পটা বেসিক্যালি বিজেপি সরকার বা নতুন সরকার, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যারা গরিব তাদের পাওয়ার যোগ্য তাদের জন্যই করা হয়েছে, সবার জন্য নয়। তো চাকরি করে থাকলে বা পেনশন পান সরকারি বা ইনকাম ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনাদের আবেদন গ্রাহ্য করা হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি এইগুলোর মধ্যে পড়েন আপনি নিজে থেকে অ্যাসিওর হয়ে যান যে আপনার আবেদন রিজেক্ট করে দেওয়া হবে, কারণ আপনি টাকা পাবেন না। আর বাকি যদি এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক থাকে বা এইগুলোর মধ্যে আপনি পড়েন না, এই যে 5 নম্বর পয়েন্টের মধ্যে পড়েন না, বাকি জিনিসগুলো আপনার ঠিকঠাক থাকে, তাহলে নিশ্চিন্ত থাকুন 6,000 টাকা 1 জুলাই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেবেন শুভেন্দু অধিকারী। তো এই নিয়ে নিশ্চিন্ত থাকুন। তো এই একটা ছোট্ট আপডেট কিন্তু আপনার সাথে শেয়ার করতে চাইলাম, যেটা আপডেট পেয়েছি বিডিও অফিসার থ্রুতে, তো আপনার সাথে শেয়ার করে দিলাম। তো এইগুলো যদি ঠিক থাকে অবশ্যই নিশ্চিন্ত থাকুন যে আপনার টাকা আসবে। ধন্যবাদ।